আসসালামু আলাইকুম। কুকিং স্টুডিও বাই হাফসা মিম আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে তৈরি করেছি বিফ কোপ্তা কারি। বিফ কোপ্তা কারিটা যতটা দেখতে লোভনীয় লাগছে, খেতে ততটাই মজা, আর রান্না করা কিন্তু ততটাই সহজ। আপনারা তো বিভিন্ন রকমের কোপ্তা কারি করে খেয়েছেন। আমার রেসিপি ফলো করে আপনারা একবার হলো এই কোপ্তা কারিটা ট্রাই করবেন। আশা করছি আপনাদের কাছে এই কোপ্তা কারিটা ভালো লাগবে। বিফ কোপ্তা কারি তৈরি করার জন্য আমি এখানে 500 গ্রাম গরুর মাংস নিয়েছি। মাংসটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে প্রথমে গরুর মাংসটাকে কিমা করে নিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ বেরেস্তা। আপনারা এখানে পেঁয়াজ বেরেস্তার পরিবর্তে কাঁচা পেঁয়াজও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বাদাম বাটা। আমি এখানে কাঠবাদাম আর কাজু বাদাম একসাথে বেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1-2 টিস্পুন রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 1-2 টিস্পুন আদা বাটা। দিয়ে দিব 1-2 টিস্পুন চিলি ফ্লেক্স। আপনারা যদি ঝাল বেশি পছন্দ করেন তাহলে মরিচটা বাড়িয়েও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি 1/4 টেবিল স্পুন জিরার গুঁড়া, 1/4 টেবিল স্পুন ধনিয়ার গুঁড়া। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টেবিল স্পুন ব্ল্যাক পেপার। আপনারা এখানে ব্ল্যাক পেপারের পরিবর্তে হোয়াইট পেপারও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা ব্রেডটাকে ছোট ছোট করে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ব্রেডটাকে আগে থেকে ব্লেন্ডারে গুঁড়া করে নিয়ে এখানে ব্যবহার করতে পারবেন। ব্রেডটা দেওয়ার পর এখন সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নিব। সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিব। একটি ব্লেন্ডারের জারের মধ্যে মাংসের সাথে যে মশলাগুলো মিশিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিব। মাংসটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এখন মিটবলগুলো তৈরি করে নিব। যতটুকু সাইজে মিটবল তৈরি করব সেই অনুযায়ী এর থেকে মাংসের কিমা নিয়ে নিচ্ছি। এখন এই তালুর মধ্যে নিয়ে ভালোভাবে গোল করে নিচ্ছি। একটা মিটবল কিন্তু তৈরি হয়ে গেছে। এইভাবে করে আমি আপনাদেরকে আরেকটা করে দেখিয়ে দিচ্ছি। অল্প পরিমাণ নিয়ে আপনারা হাতের তালুর মধ্যে নিয়ে একটু ঘোরালেই দেখবেন কত সুন্দর হয়েছে। এখানে মিটবলগুলো তৈরি করার সময় মিটবলের উপরে কোনো ক্র্যাক থাকা যাবে না, তাহলে কিন্তু মিটবলগুলো রান্না করার সময় কিন্তু ভেঙে যাবে। সবগুলো মিটবল তৈরি করে নিয়েছি। এখন এটাকে আমি রান্না করে নিব। প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ সাদা তেল। আপনারা এখানে কিন্তু বাটার দিয়েও রান্নাটা করতে পারবেন। এখন এর মধ্যে দিয়ে দিব 1/4 কাপ পেঁয়াজ বাটা। আমি আপনাদেরকে এখানে পেঁয়াজ বাটা দিয়ে রান্নাটা করতে বলবো। পেঁয়াজ কুচি দিয়ে রান্নাটা করলে কোপ্তা কারিটা দেখতে ভালো লাগবে না। এখন এই পেঁয়াজটাকে প্রায় 4 মিনিটের মতো ভেজে নিব, তাহলে কিন্তু পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টা এলাচ, আর দিয়ে দিচ্ছি 1টি দারচিনি, দিয়ে দিব 4টা লবঙ্গ, আর দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা মাঝখান দিয়ে ছোট ছোট করে কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন এই গরম মশলাগুলো পেঁয়াজের সাথে আরও 2 মিনিট ভালো করে ভেজে নিব। 2 মিনিট ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1-2 টিস্পুন রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 1-2 টিস্পুন আদা বাটা। এখন এই আদা রসুনের সাথে পেঁয়াজটাকে আরও 2 মিনিট ভালো করে ভেজে নিব, তাহলে কিন্তু আদা রসুনের যে কাঁচা স্মেলটা সেটা কিন্তু চলে যাবে। পেঁয়াজের সাথে আদা রসুনটাকে 2 মিনিট ভালো করে ভেজে নিয়েছি। এ পর্যায়ে কিন্তু কাঁচা স্মেলটা চলে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মরিচের গুঁড়া। আপনারা যদি ঝাল বেশি পছন্দ করেন তাহলে মরিচটা বাড়িয়েও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিব 1/4 টেবিল স্পুন হলুদের গুঁড়া, 1-2 টিস্পুন জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1-2 টিস্পুন ধনিয়ার গুঁড়া। এখন এই সবগুলো মশলা একসাথে খুব ভালোভাবে কষিয়ে নিব। যতক্ষণ না তেলটা উপরে ভেসে আসে ততক্ষণ এটাকে ভালোভাবে কষিয়ে নিব। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। তেলটাও কিন্তু উপরে ভেসে উঠেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ টক দই। টক দইটাকে ভালোভাবে ফাটিয়ে নিয়েছি। এখানে টক দইটা দেওয়ার আগে কিন্তু ভালোভাবে ফাটিয়ে নিতে হবে। এখন এই মশলাটার সাথে টক দইটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। টক দইয়ের সাথে মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বাদাম বাটা। বাদাম বাটাটা দেওয়ার পর এখন মশলাটার সাথে বাদাম বাটাটাকে ভালোভাবে মিশিয়ে নিব। মশলাটার সাথে বাদাম বাটাটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়ার পর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলার উপরে তেলটা ভেসে আসে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। তেলটাও কিন্তু উপরে ভেসে উঠেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পানি। আপনারা এখানে ফুটন্ত গরম পানিটাও ব্যবহার করতে পারবেন। এখন মশলাটার সাথে পানিটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন অপেক্ষা করব ভালোভাবে বলক উঠে আসা আগ পর্যন্ত। ভালোভাবে বলক উঠে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা মিটবলগুলো। আপনারা চাইলে মিটবলগুলোকে ভেজেও এর মধ্যে দিতে পারেন, কিন্তু আমি এখানে বলবো মিটবলগুলোকে না ভেজে কোপ্তা কারিটা রান্না করলে কিন্তু কোপ্তা কারির টেস্টটা ভালো হয়। মিটবলগুলো দেওয়ার পর এখন ঢাকনা দিয়ে 5 মিনিট রান্না করে নিব। এই পর্যায়ে গ্যাসের হিট মিডিয়ামে রাখবো।
5 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। এই পর্যায়ে স্প্যাচুলার দিয়ে এটাকে নাড়াচাড়া করবেন না, তাহলে কিন্তু মিটবলগুলো ভেঙে যাবে। এইভাবে একটু প্যানটাকে ধরে একটু নাড়াচাড়া করবেন, তাহলেই কিন্তু হবে। এখন এটাকে আবারও 5 মিনিট ভালোভাবে রান্না করে নিব। টোটাল এটাকে 10 মিনিট রান্না করে নিয়েছি। মিটবলগুলো কিন্তু ভালোভাবে কুক হয়ে গেছে। এখন এই মিটবলগুলোকে উঠিয়ে নিব, না হলে বেশি যদি আমরা রান্না করি তাহলে মিটবলগুলো কিন্তু রাবারি হয়ে যাবে। মিটবলগুলো খেতে ভালো লাগবে না। সবগুলো মিটবল উঠিয়ে নিয়েছি। এখন গ্যাসের হিটটা বাড়িয়ে কিছুক্ষণ রান্না করে নিব। যতক্ষণ না এর থেকে পানিটা শুকিয়ে যাবে ততক্ষণ এটাকে ভালোভাবে রান্না করে নিতে হবে। 5 মিনিট গ্যাসের হিট বাড়িয়ে রান্না করে নিয়েছি। এ পর্যায়ে পানিটা কিন্তু টেনে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। চিনিটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু মিটবলের মধ্যে কিন্তু হালকা সুইট থাকলে কিন্তু খেতে ভালো লাগে। এখন চিনিটা দেওয়ার পর মশলাটার সাথে কিছুক্ষণ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এখন এর থেকে গরম মশলাগুলো উঠিয়ে নিব। সবগুলো গরম মশলা উঠিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমরা যে মিটবলগুলো উঠিয়ে রেখেছিলাম সেগুলো। মিটবলগুলো দেওয়ার পর গ্রেভিটার সাথে আরও 2 মিনিট রান্না করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে বিফ কোপ্তা কারি। 2 মিনিট রান্না করে নিয়েছি, কোপ্তা কারি কিন্তু রেডি। লাস্টলি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কিছু পেঁয়াজ বেরেস্তা। এখন এই কোপ্তা কারিটা চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করুন। আপনারা এই কোপ্তা কারিটা রুটি, পরোটা, নান, সাদা ভাত কিংবা পোলাও দিয়ে কিন্তু আপনারা এই কোপ্তা কারিটা খেতে পারেন। আর কোপ্তা কারিটা কিন্তু খেতে অসাধারণ হয়। আপনারা বাসায় একবার হলে এই কোপ্তা কারিটা ট্রাই করবেন। আশা করছি এই কোপ্তা কারির রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগলে একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আপনাদের একটি লাইক আমাদের কাজের জন্য অনেক উৎসাহিত করে। আমি আপনাদেরকে একটি কেটে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা সুন্দর হয়েছে। এটা কিন্তু আর রাবারি হয়ে যায়নি। আপনারা কিন্তু এভাবে কোপ্তা কারিটা ট্রাই করবেন। আশা করছি আপনাদের ফ্যামিলির সবারই ভালো লাগবে। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।